আমরা 1914 জন গত 18 নভেম্বর আমাদের একটা নোটিশ দেওয়া হয়েছে। আমরা 1914 জন পাশ করেছি। এই রিভিউ আবেদনের মাধ্যমে আমরা পাশ করার মাধ্যমে আমরা লিখিত উত্তীর্ণ হয়েছি। গত 23 তারিখ বার কাউন্সিলের ওয়েবসাইটে একটা নোটিশের মাধ্যমে আমাদের এই 1914 জনের যেই লিখিত পাশ করেছি তা বাতিল করা হয়েছে, যা আমরা অত্যাধিক মর্মাহত হয়েছে। এটাই বার কাউন্সিলের ইতিহাসে এই প্রথম ঘটনা, একটি নজিরবিহীন ঘটনা। আমাদের আজকের এই জীবনের কোনো দাম নেই। আমরা লিখিত পরীক্ষা যখন পাশ করেছি, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের মা বাবা আত্মীয় স্বজন জেনে গেছে যে আমরা লিখিত পরীক্ষায় পাশ করেছি। কিন্তু আজ যখন নোটিশের মাধ্যমে আমাদেরকে বলা হয়েছে যে না, আমরা ফেল করেছি, মানে আমাদের রেজাল্ট বাতিল, তখন আমরা এই সমাজকে মুখ দেখানোর মতো সেই মুখ আমাদের নেই। আমরা কীভাবে এই সমাজকে মুখ দেখাবো? আমরা আইনের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরেও আমরা সমাজে অবহেলিত, লাঞ্ছিত। আমরা আমাদের এই 1914 জনের রিভিউ রেজাল্ট বহাল চাই। যে রিভিউ রেজাল্ট আমাদেরকে প্রদান করা হয়েছে 23 তারিখের বাতিলকৃত রিভিউ রেজাল্ট বহাল চাই। আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি যখন করেছি, আমাদের এনরোলমেন্ট কমিটির মেম্বার জয়নাল আবদিন স্যার এবং উনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আছেন, আমাদেরকে জানিয়েছেন আমাদের যে যারা রিভিউ করে পাশ করেছেন, যাদেরকে বাতিল করা হয়েছে, তাদেরকে আবারও উনি পুনর্বহাল করতে চায়, এই ধরনের একটু আশ্বস্ত করতে চায়। তবুও আমরা এখানে অবস্থান করছি। আমরা চাই যে আমাদের যে 1914 জন, এই 14 জনের এই নোটিশটা যেন বহাল রাখে, আমাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। আমি বার কাউন্সিল রিভিউ পরীক্ষা রেজাল্ট পাস শিক্ষার্থী। তো আমি বলতে চাচ্ছি আমাদের রিটেন রেজাল্টটা বাতিল হয়ে গেছে 18 তারিখে। এরপরে 23 তারিখে রেজাল্ট দিয়েছে 18 তারিখে, 23 তারিখে আবার এটা বাতিল করে দিল হঠাৎ করে। আমরা সবাই আসলে মর্মাহত হয়েছি যে কি ব্যাপার, হঠাৎ করে আমাদের রেজাল্টটা কেন বাতিল করে দেওয়া হলো। আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি 24 তারিখে, কিন্তু আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো আশ্বস্ত পাইনি, কোনো নোটিশ পাচ্ছি না। আমরা চাচ্ছি যে রিভিউ রেজাল্ট পূর্ণবহালের নোটিশ চাচ্ছি, যে এটা যেন বহাল থাকে। আমরা এটাই তাদের কাছে আবেদন করতেছি, বারবার বলতেছি যে আমাদের যেহেতু পাশ করানো হয়েছে, সেহেতু আমাদের এই রেজাল্টটা বহাল রাখেন। তো সেক্ষেত্রে তারা কোনো আমাদেরকে আশ্বস্ত করতেছে না। তো এই মুহূর্তে আমি ভাইস চেয়ারম্যান স্যার, যিনি আমাদেরকে আশ্বস্ত করে গেলেন যে এটা বহাল থাকবে। এরপর আরও যারা রিভিউ প্রার্থী আছে তারাও আবেদন করেছে, তাদেরটাও মূল্যায়ন করা হবে। তো আমরা সেটা মূল্যায়ন করা হোক, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা কোনো নোটিশ এখানে পাইনি। আমরা নোটিশ ছাড়া, যেহেতু আমরা বাতিলের একটা নোটিশ পেয়েছি, সেজন্য আমাদের এই আয়োজন, আমরা এখানে এসেছি। সেহেতু আমরা চাই নোটিশের মাধ্যমেই আমরা বাসায় ফিরে যেতে। তাই আমরা সবাই এখানে অবশ্যই অবস্থান কর্মসূচিতে থাকবো। আমরা যতক্ষণ পর্যন্ত নোটিশ না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা সবাই রিভিউ রেজাল্ট প্রার্থী যারা আছে পাশ করেছি, তারা সবাই ভাইবার জন্য, ডেটের জন্য অপেক্ষা করব। আমি বাংলাদেশ বার কাউন্সিলের ঢাকা বার থেকে আসছি। তো জয়নাল আবদিন স্যার আমাদেরকে আশ্বস্ত করছেন। তো আমার দাবি, স্যার যেন আমাদের 1914 জনকে একজনেরও জন্য না বাদ দেয় আমাদের, এবং এই যে উনি আমাদেরকে বহাল রেখেছে, এর জন্য একটা যেন তাড়াতাড়ি দ্রুত নোটিশ জারি করে, আমরা নোটিশ দেখে যেন আশ্বস্ত হতে পারি। এবং আমাদের একজনেরও বাদ চাই না, আমরা 1914 জনের একজনও বাদ চাই না। এবং যারা আরও আবেদন করছে পুনর্মূল্যায়নের জন্য, তাদেরও রেজাল্ট মূল্যায়ন করা হোক, কিন্তু আমাদের একজনেরও বাদ চাই না এবং দ্রুত নোটিশ চাই আমাদের। আমরা এই নোটিশ দেখে নিজেদেরকে ভাইবার জন্য প্রস্তুতি করব এবং আমাদের ভাইবার তারিখটা তাড়াতাড়ি দিয়ে দিন, আমি ওনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। এটা আমাদের জীবনের দাবি। এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের পরিবার, সব দুনিয়া, সমাজ, সব দিকে থেকে আমরা হেনস্থ হচ্ছি। আমাদেরকে বাঁচানোর জন্য ওনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।